হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের সাথে একটি সুন্দর রেসিপি। সেটা হচ্ছে মাংস কষা, মানে মটন কষা। তো তার জন্য আমরা কি কি রেখেছি আগে দেখে নাও। সমস্ত কিছু আমরা আগে রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আলু ভাজা, যেটা গোল গোল করে কেটে আমরা ভেজে নিয়েছি প্লেন তেলে। তারপর হচ্ছে দুটো বড় বড় পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি। মাংসটা আমরা আগে সেদ্ধ করে নিয়েছি। শক্ত শক্ত হয় মটন, তোমরা জানো। তার জন্য আগে আমরা প্রেসারে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি। তারপরে দেখো সমস্ত মশলা আমরা আগে সাজিয়ে নিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, একটু গরম মশলা আর ধনে গুঁড়ো। এবার স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো কি করে আমরা এই রেসিপিটি আজকে রেডি করছি। প্রথমে আমরা তেলে এলাচ লবঙ্গ একটু দিয়ে দিচ্ছি আর দারচিনি, সাথে একটা তেজপাতা আমরা দেব। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমরা কি দিচ্ছি দেখে নেব। এরপর আমরা দিচ্ছি পেঁয়াজ বাটা। এতে করে কি হয়, মাংসে টেস্ট পাওয়া যায়, এটা এক্সট্রা একটা টেস্ট লাগবে। খুব সুন্দর করে সেগুলো ভাজা হচ্ছে। এর সাথে দেওয়া হচ্ছে রসুন বাটা, তারপর দেওয়া হচ্ছে অল্প একটু আদা বাটা। অবশ্যই সবকিছু পরিমাণ মতো দিতে হবে বন্ধুরা, পরিমাপ দেখে দিতে হবে। এরপর দিচ্ছি বাটা, তারপর সবটা একসাথে নাড়তে হবে। এরপর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সুন্দর করে এগুলোকে ভাজতে হবে যতক্ষণ না ও নিজে থেকে তেল ছাড়ছে, ততক্ষণ অব্দি জিনিসটা ভাজতে হবে। সাথে দিতে হবে এবার একটু হলুদ গুঁড়ো, এবং সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কি হয়, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এতে কালারটা খুব সুন্দর আসে। রংটা দেখতেই পাচ্ছ এখনই কি সুন্দর হয়ে এসছে। এখন শুধুমাত্র কষানো হচ্ছে এই মশলাগুলো। এরপর কষানো হয়ে গেলে আমরা বাকি স্টেপগুলো ফলো করব। একটা টিপস শেয়ার করি। মটন কষাতে এক্সট্রা টেস্ট আনার জন্য মশলাগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, তখন সাথে অ্যাড করতে হবে সেই মাংসেরই চর্বি। ভাজার সময় সেটা নিতে হবে। এতে কি হবে, টেস্টটা আরো বেশি বাড়বে। সুন্দর করে সেটা মশলার সাথে মিশিয়ে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালার সম্পূর্ণরূপে চেঞ্জ হচ্ছে। সমস্ত মশলা কষে এসছে, তোমরা বুঝতেই পারছো রং দেখে। এবার আমরা সেদ্ধ করা মাংসটা এবার মেশাবো। তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, খেতে অসম্ভব সুন্দর লাগবে। সমস্ত মাংসগুলো স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে এখনো তো অনেক স্টেপ বাকি। এবার মাংসের জলটাও, সেদ্ধ করা জলটাও তার মধ্যে দিয়ে দেওয়া হলো। এতে টেস্ট দ্বিগুণ বাড়বে। এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রাখতে হবে, যাতে সেদ্ধ করা মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এবং সুন্দরভাবে খাওয়ার সময় তার টেস্ট পাওয়া যায়। তোমরা দেখতে থাকো। কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসছে। কালার দেখে বোঝা যাচ্ছে রান্না কত ভালো হচ্ছে। তোমরা চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাস অফ হয়ে গেছে, মাংস একদম সম্পূর্ণ রেডি। এবার অ্যাড করবো 1 চামচ ঘি, বাড়িতে বানানো শুদ্ধ দেশি ঘি, প্রায় 2 চামচ মতো। এতে কি হয়, গন্ধটা খুব সুন্দর আসবে, টেস্টটা আরো ভালো লাগবে খেতে। আর সাথে সানরাইজের গরম মশলা, প্রায় ছোট চামচের 2 চামচ। এবার খুব সুন্দর করে জিনিসটা আমরা নেড়ে নেব। কালারটা বুঝতেই পারছো, খুব সুন্দর কালারটা দেখা যাচ্ছে এবং খুব সুন্দর গরম গরম ধোঁয়া উঠছে। স্মেলটা খুবই সুন্দর আসছে, ঘি গরম মশলা একসাথে পড়েছে। এবার সামান্য নেড়ে নিয়ে আমরা ঢেলে নেব। খুব সাবধানে একটি বড় পাত্রতে আমরা সেটা ঢেলে নিলাম।
তো আজকের মেনু, স্পেশাল মেনু, মাংস কষা, মটন কষা একদম রেডি। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে। সাথে আমরা খাওয়ার সময় গরম গরম মাংস কষার সাথে খাবো হচ্ছে এই স্যালাড। তো আজকের এটুকুই বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো।